নমস্কার, আমি সৌমেন। বিবেক বার্তায় আপনাদের স্বাগত। আমি আপনাদেরকে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম কুম্ভ স্নানে মোক্ষ লাভ। আরে কোথায় যাচ্ছিস? কুম্ভে নাকি? আরে কুম্ভে নয়, মহাকুম্ভে যাচ্ছি। মহাকুম্ভ? আরে বাবা, কুম্ভ পাপ নাশিনী আর মহাকুম্ভ মহাপাপ নাশিনী। আচ্ছা, কুম্ভ মহাকুম্ভে পাপ নাশের উপায় কি? আরে এ তো খুব সহজ। কুম্ভের জলে ডুব দাও, পাপ নাশ করো। তবে বিশেষ তিথিতে ডুব দিলে সর্ব পাপ হর। আচ্ছা, রাজা প্রজা সব একই সাথে কুম্ভে ডুব দেয়? আরে বোকা, তা কি হয়? কোথায় রাজা আর কোথায় প্রজা? রাজা বলে কথা, রাজা যখন ডুব দেবে তখন চারিদিকে লোক, লস্কর, সন্ত্রী, সিপাই, সংবাদ মাধ্যম এক কোমর জলে দাঁড়িয়ে রাজাদের ছবি তুলবে। তা গোটা বিশ্ব, গোটা দেশ তা দেখবে। হ্যাঁ, একটা গোপন তথ্য, রাজা মহারাজ ধীরাজের নাকি চর্মরোগ আছে। কুম্ভের বিশুদ্ধ জল তার জন্য নাকি উপযুক্ত নয়। তাই তো জলরোধী পোশাক মহারাজের শরীরে। শোনা যাচ্ছে মহারাজের সর্বজ্ঞ পাপ প্রবেশ করলেও চুল কিন্তু নিষ্পাপ। তাই তো কুম্ভের জল মহারাজের কেশাগ্র স্পর্শ করিল না। আর প্রজারা? রাজা মহারাজার ইচ্ছায় প্রজার ইচ্ছা। প্রজাকুল পাপ স্থলনের নেশায় বুধ হয়ে গ্যাটের পয়সা খরচ করে নদী তীরে অপেক্ষারত রাজা মহারাজের স্নান পর্বের সমাপ্তির লাগি। স্নানের লাগি ক্ষুধা তৃষ্ণা ভুলে পদপিষ্ট হয়ে জীবন দানেও তাদের পরোয়া নেই। সন্তদের এক অংশের মতে এও মোক্ষ লাভের একটি উপায়। এবার বুঝলে কুম্ভ ও মহাকুম্ভ কি? এক কথায়, এই কুম্ভ গরিবের পাপ স্থলনের ও মোক্ষ লাভের কাল্পনিক প্রয়াস, আর রাজনেতাদের ক্ষমতা লাভের প্রবেশপত্র। সেটাও তো এক ধরনের মোক্ষ লাভ। নমস্কার।